যত সময় যাইব খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা দেখতে পারা এই মুহূর্তে যে আমরা ফতেপুর পূর্বপাড়া আমরা আবুল মেম্বারের বাড়ির দক্ষিণ পাশেতে কুশিয়ারা নদীর পাড়র বাঙ্গন অবস্থা দেখলানি। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ আগে এখানে নদী বাঙ্গনে গড় বাড়ি প্রায় 3-4 গড় বাঙ্গিয়া নদীতে নিচে গিয়ে দেখতে পারা আপনারা এই মুহূর্তে যে তখন লাইভ যুক্ত হয়েছে ভিডিওটা শেয়ার করে দিবা এবং গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে অসহায় মানুষেরা আসলে নদী বাঙ্গনে যে তারা সব কিছু নদীতে নিচে গিয়ে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে গরিব অসহায় মানুষের দিকে আপনারা একটু খেয়াল করবা। এবং বর্তমান গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে এমপি মধ্যে আছেন জনাব ইমরান আহমদ চৌধুরী, আপনার দৃষ্টি আকর্ষণ করি। আর আপনি অতি তাড়াতাড়ি আমরা এই যে ফতেপুর আমি আবার কই আর 8 নং বাদেশ্বর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ফতেপুর পূর্বপাড়া আবুল মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে নদী বাঙ্গনে এখানে প্রায় 4 থেকে 5টা গড় নদীর মাঝে নিচে গিয়া এরা খুব অসহায়ের মাঝে আছেন। গোলাপগঞ্জ উপজেলার 8 নং বাদেশ্বর ইউনিয়নের যে জায়গাটা আছে এই জায়গাত আসলে এই মানুষগুলা খুব অসহায়ের মাঝে আছেন। আমি গোলাপগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নবনির্বাচিত এমপি পদপ্রার্থী জনাব ইমরান উদ্দিন সাহেব আপনারও দৃষ্টি আকর্ষণ করি। আর আপনি অতি তাড়াতাড়ি এই যে অসহায় মানুষের পাশে দাঁড়াবা। আর যে যেখানে আপনারা পারেন দেশ এবং প্রবাস থেকে যে যেখানে পারেন আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবা। তো এই মুহূর্তে দেখতে পারে যে নদীর যে অবস্থা, আমি কিছু গড় বাড়ি যে বাংছে আমি দেখার চেষ্টা করি। আমি বারবারও দৃষ্টি আকর্ষণ করি আর গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নবনির্বাচিত এমপি পদপ্রার্থী ইমরান চৌধুরী সাহেব, আপনি অতি তাড়াতাড়ি আইয়া এই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবা। আসলে এখানে যে পরিস্থিতি, এই যে গরিব অসহায় মানুষ 3-4টা গড় বাড়ি বসত বাড়ি গড় 7টা গড় বাড়ি কেন আমরা আসেন আপনার ফতেপুরের 9 নং ওয়ার্ডের আমরা জিলুবাই কিছু জানতাম চাই মুঝে ঘটনাটা কেমন সময় আগে ঘটিছে জিলুবাই আপনার জানতাম চাই নাও তো 15-20 মিনিটের ভিতরে আগে আমরা মাইকিং করে আমরা আইছি। এখন আপনি কিছু এরা লাগি কিছু চাইবানি এই যে অসহায় 5-7টা গড় বর্তমান যে আপনার এমপি আছেন ইমরান ভাই কইমা আইবা তাই নাও লাগে তান বিষয়ে কিছু কইবানি এবং দেশ এবং প্রবাস থেকে সবাই সহযোগিতা করিয়ে এই অসহায় ফ্যামিলি এই দেখো আপনারা যে অবস্থা এরা গড় বাড়ি হয়ে গেছে এখনো পর্যন্ত নামের আপনারা রিয়াও বাঞ্জন সবাই শেয়ার করি দোকা ভিডিওটা সবাই শেয়ার করি দেখতে পারে আপনারা সবাই শেয়ার করকা বেশি করে শেয়ার করি দোকা অবস্থা দেখা নদীর বাঙ্গনের অবস্থাটা দেখো একটু দেখার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে লাইভ যুক্ত হয়েছেন শেয়ার করকা শেয়ার করি দোকা 11-12টা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পারেন যতটুকু যার সাধ্য অনুযায়ী এখানে সহযোগিতা করুক এরা আসলে এরা খুব অসহায়ের মাঝে পড়ছেন। এরা যে বাড়িঘর আমি একটু দেখার চেষ্টা করি আর একটু সামনে যাইয়া একটু দেখার চেষ্টা করি আর দেখতে পারা যে সম্পূর্ণ গড় বাড়ি কুশিয়ারা নদীর কেসে আমি একটু দেখার চেষ্টা করি। আমি কেন দেখি আমাদের 9 নং ওয়ার্ডের আমাদের গোচাষা আছে চাষার কাছে জানতাম চাই যে এই যে অসহায় মানুষগুলো 6-7টা ফ্যামিলি কেন গড় বাড়ি বসত ভাঙিয়ে গেছে কি আপনি কিছু কইবানি বিষয়? সম্মানিত বিওয়ার জানি না আল্লাহর হুকুম আমরা এই নদী বাঙ্গনে আমরা একটা ফ্যামিলি 3-4টা ফ্যামিলি আছে এখানে ফ্যামিলি সারা ঘর বাড়ি সব ভাঙ্গিয়া গেছে আমি সরকারের কাছে অনুরোধ করি আর আমি এই আমরা এমপির কাছে অনুরোধ করি আর যে আপনি যে কোনো উপায় আমরা এই নদী বাঙ্গনটার যে কোনো একটা পদ্ধতি করুক কাজে এটা কীরকম করা যায়। এই যে অসহায় মানুষের যে অবস্থা যেরকম যে এই যে বাঙ্গিয়া সারা ঘর বাড়ি সব নদীর ভিতরে বিলীন হয়ে গেছে, তাই আমরা জানাচ্ছি যে আপনার যে কোনো উপায় এই একটা পদক্ষেপ নিয়ে আমার এই মানুষগুলারে বাঁচা নিয়ে দরিদ্র মানুষগুলারে বাঁচান, তাই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মূর্তি দেখতাম পারি আমরাও যে কোকা এই মূর্তি এই জায়গাটা ধীরে ধীরে কোকা দেখার চেষ্টা করে। আপনারা সবাই শেয়ার করুক ভিডিওটা শেয়ার করে সবাই দেখার শুরু করে কোকা ধীরে এই জায়গাটা সামনে যতটুকু গেছে বাঙ্গে এটি তার বেশি যাচ্ছে
আমি এদিকে এখন দেখার চেষ্টা করি আর এই যে গরিব বসায় মানুষের পরিস্থিতি আসলে এই কুশিয়ারা নদীর পারো যে তারা গড় বসত বাড়ি যে পরিস্থিতি আমি দেখার চেষ্টা করি আপনারা দেশ প্রবাস থেকে যে জেলা পারো যতটুকু পারেন একটু সহযোগিতা আমি সামনে দিয়ে দেখার চেষ্টা করি এই কথা এরা পরিস্থিতি এরা নদী বাংলা কি অবস্থা করছে সবাই শেয়ার করে দিন যেন সবাই শেয়ার করুক লাইভটা শেয়ার করুক আসলে আপনারা শেয়ার কারণে এরা যে অসহায় মানুষগুলো তার পাশে হয়তো গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বর্তমান এমপি যে আছেন ইমরান আহমদ চৌধুরী তার দৃষ্টি আকর্ষণ করি ইমরান আহমদ চৌধুরী দৃষ্টি আকর্ষণ করি আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে আইয়ে আপনি এই যে গরিব অসহায় যারা বছর আঙ্গিয়ে নিছে সবাই শেয়ার করুক ভিডিওটা শেয়ার করুক তো শেয়ার করি তো যাতে করে বর্তমান যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি উদয় আছেন ইমরান আহমদ চৌধুরী এবং বর্তমান আমরা যে নতুন সরকার আইসন জনাব তারেকুর রহমান ওনার কাছে যেন পৌঁছে আমরা যে কুশিয়ারা পাড়ার যে মানুষ কত অসহায়ের মধ্যে আছি দেখতে পারে আপনারা আমি একটু দেখার চেষ্টা করি দেখতে পারে কীভাবে বাঙ্গিয়া গেছে পুরা কুশিয়ারা নদীতে কেন 6 থেকে 7টা ফ্যামিলি সব কিছু বাঙ্গিয়া পছন্দ হয়েছে আপনারা দয়া করি যে দেখান তো না পারেন যারা ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ করি আল্লাহ বাস্তে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করি দেখবা আর শুধু এই লাইভের দিকে তাকাই লইতো না লাইভ দেখার সাথে সাথে আপনার কাছে অনুরোধ করি আর এই মুহূর্তে 20-25 জন লাইভে যুক্ত আছেন আপনারা যত তৌত পারেন লাইভটা শেয়ার করি দেখবা শেয়ার করি সবাই দেখার চেষ্টা করতে এখানে গিয়ে আপনারা জানার চেষ্টা করি আর সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার 8 নং বারেশ্বর ইউনিয়নের 9 নং ওয়ার্ডর আমরা সাবেক মেম্বার এখন আবুল মেম্বারের বাড়ির ঠিক দক্ষিণ পাশে কুশিয়ারা নদী আছে কুশিয়ারা নদীর কিছুক্ষণ আগে এখানে ভাঙছে আমি বারবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যে এমপি উদয় ইমরান আহমদ চৌধুরী ওনার দৃষ্টি আকর্ষণ করতে সম্পূর্ণ নদীতে নিচে গিয়া তো সহজের নদীতে নিচে গিয়া সবার কাছে অনুরোধ করি আর ভাই আপনার কাছে অনুরোধ করি সবাই শেয়ার করুক শেয়ার করি শেয়ার করুক একটা করে সবাই শেয়ার করুক শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দিচ্ছ আরও বাঙ্গার সম্ভব না ও দেখো ধীরে ধীরে এই যে গোলাদার ধীরে ধীরে বাঙ্গিয়া যাক সবার কাছে অনুরোধ করি শেয়ার করুক শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দিচ্ছ এই দেখো আশপাশ যে মানুষের উদ্ধার করা কেন আমি আবার কইয়া এই জায়গাটা গিয়া সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার 8 নং বাদেশ্বর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ফতেপুর পূর্বপাড়া মরহুম সাবেক মেম্বার যিনি আবুল মেম্বারের বাড়ির ঠিক দক্ষিণ পাশে এখানে 6 থেকে 7টা ফ্যামিলির গড় বাড়ি সম্পূর্ণ নদীতে ভাঙ্গিয়া নিছে কি আমি আরও একটু যদি সামনে গিয়ে আসলে রিক্স হয়ে যার কি ধীরে ধীরে ভাঙ্গের আমি একটু দেখার চেষ্টা করি তো কাছে কত জায়গা ভাঙ্গিয়া নিচ্ছে আসলে আমি এদিকে যে যাইতাম কতটুকু রিক্সি বর্তমানে পাটের জায়গাটা গড় বাড়ি অনেক গড় বাড়ি কেন যাওয়া আসলে আমার নাকি খুব রিক্স তারপর আল্লাহ রাউল্লাহ ইনশাল্লাহ আপনারা চাইরা দেখতে একটু দেখো যে অবস্থা করছে আমি দেখার চেষ্টা করি আর একটু দেখরানি গড় বাড়ি সম্পূর্ণ নদীতে গেছে গিয়া 6 থেকে 7টা ফ্যামিলি আপনারা যে যেখান তো পারেন যদি পারেন কেউ আমার লোকে যোগাযোগ করবা আমার মেসেঞ্জারে যোগাযোগ করবা এরা যদি পারেন আপনারা সহযোগিতা করতা সাহায্য সহযোগিতা করতা তাইলে যোগাযোগ করতে পারবো আমার সাথে আমার মেসেঞ্জার যোগাযোগ করতে পারবো অথবা আমার পার্সোনালি নম্বর আছে আমার এই তোমার পেজের মাঝে পার্সোনালি নম্বর আপনারা যোগাযোগ করিয়া সাহায্য সহযোগিতা করতে পারবো আসলে এরা যাইতে হয় হঠাৎ করে এই যে বাঙ্গিয়া নদীতে বাঙ্গিয়া নিছে সম্পূর্ণ আমি দেখার চেষ্টা করি আপনারা কত জায়গা নিচে বাঙ্গিয়া আসলে এখানে যাওয়া আমার লাগি একটু রিক্স একটু দেখার চেষ্টা করতাম চাইছিলাম কিন্তু লামটাম পারিয়া না অনেক রিক্সের বিষয় আমি একটু আগে আপনারা দেখার চেষ্টা করি দেখতে পারেন দেখতে পারেন যে অবস্থার বাঙ্গন দিচ্ছে দিলওয়ার আহমদ আপনি কইটা কোন জায়গা আসলে ভাই আমি লাইভও বারবারও কইতাম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 8 নং বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জে আছে মিরগঞ্জ ফতেপুরের ঠিক
আবু মেম্বার আছেন, আমরা সাবেক মেম্বার আসলাম মরহুম আবু মেম্বার, তান বাড়ির ঠিক দক্ষিণ পাশে এখানে সম্পূর্ণ গোর বাড়ি 7 বাড়ি ভাঙিয়ে গেছে। আপনারা যদি পারেন ভাই সহযোগিতা করতে পারেন, তাইলে সহযোগিতা করবা, এরা লাগে এরা সহযোগিতা করবা, যাতে করে যদি অসহায় মানুষ এরা দেখতে কই আজকে যে গোর বাড়ি সম্পূর্ণ ভাঙিয়ে গেছে। সবার কাছে অনুরোধ করি, আর যদি আপনার দেশের থেকে প্রবাস থেকে কেউ সহযোগিতা করতে চাই তাইলে যোগাযোগ করতে পারবো। আমার পার্সোনালি নাম্বার এখানে দেওয়া থাকবো, কমেন্টের মধ্যে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবো। আর দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দোকা, যাতে করে আমরা গুলাক্ষণ বিয়ানীবাজারও যে বর্তমান এমপি আছেন জনাব ইমরান আহমদ চৌধুরী, ওনার কাছে যেন খুব দ্রুতভাবে হয়েছে, এবং বর্তমানে আমরা যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন তারেকুর রহমান, ওনার কাছে যেন পৌঁছে। আমরা যে কুশিয়ারা পাড়ার এই যে মানুষ খুব অসহায়ের মাঝে আছি, এইভাবে প্রতিটা বছর কোনো না কোনো জায়গাত এইভাবে ভাঙ্গে, এরকম মানুষ অসহায়ের মাঝে পড়ে যায়। এর লাগে আমি আপনারা কাছে বারবার অনুরোধ করি, যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনারা যদি সবাই শেয়ার করিয়া আপনারা ফ্রেন্ডগুলো দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ তারেক গিয়ার কাছে লাইভ গিয়া পৌঁছিব। আর আমরা আশাবাদী তাহমুদে তারেক গিয়া তাই নতুন প্রেসিডেন্ট হয়েছেন, ইনশাআল্লাহ আমরা কুশিয়াপাড়ার পাড় যে বাঙ্গন, এই বাঙ্গন বাইতে খেয়াল রাখবো। তাও দেখতে পারা ও দেখো কেন এই মুহূর্তে গেছে কত আমি বাঙ্গে, এই মুহূর্তে দেখতে দেখতে কত সময় খালি বাঙ্গে। কারেন্টের লাইন বনিছে নতুনভাবে আবার আমি একটু ওদিকে আপনারা দেখার চেষ্টা করি। দেখতে পারে আপনারা দেখার চেষ্টা করি, যে তত সময় যে আর দরকার ও পাচ্ছেন যেন মাটির সান্না কীভাবে দেয়। মাটি ভাঙ্গিয়ে তার